আহ, তোমার কাছে বিচার দিলাম আল্লাহ, তুমি এই ইসরায়েলকে ধ্বংস করে দাও আল্লাহ। তোমার কাছে বিচার দিলাম আল্লাহ। আল্লাহ, আমাদের করার কিছুই নেই আল্লাহ। আমরা যতটুকু পারি দোয়া করতে পারি আল্লাহ। আমরা এছাড়া আমাদের আর কিছুই করার নাই আল্লাহ। আল্লাহ, তুমি এই ইসরায়েলকে ধ্বংস করে দাও আল্লাহ। আজকে এই 17 রমজান বদরের যুদ্ধ হয়েছে। এই 17 রমজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় বদরের যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে পৃথিবীর দামি মানুষ ছিলেন। তার দোয়া আল্লাহ কবুল করেছে। সে কিন্তু দোয়া করে বসে থাকে নাই। সে তার আমলে কিন্তু 24টার মতো যুদ্ধ হয়েছে। তাই আমরা এই 17 বদর যুদ্ধ হয়েছে, এই 17 রমজানে ইসরায়েল হানারা ফিলিস্তিনের উপর অমানবিকভাবে নির্যাতন করছে। আপনার পৃথিবীতে যত জাতি আছে, যতজনকে বিশ্বাস করতে পারবেন, ইহুদি জাতির মতো খারাপ, নির্লজ্জ, বেহায়া, নেমো খারাপ পৃথিবীতে আর নাই। কারণ তারা আপনার ওয়াদা বরখেলাপ করছে। তারা বলছে যুদ্ধের বিরতি দিয়েছে, কিন্তু যুদ্ধের বিরতি দেওয়ার পর হঠাৎ করে আবার 17 রমজানে তাদের গাজায় বোম নিক্ষেপ করে দিয়েছে। আল্লাহ, আল্লাহ, আমার কলিজাটা ফেটে যাচ্ছে আল্লাহ। তুমি রহম করো আল্লাহ। এই শিশুরা কি নির্দোষ? তাদের কোনো দোষ নাই। তারা কি দোষ? কিন্তু তারা কাউকে চায় না। আসলে ভাই, একটা বোম আসলে কিন্তু সব জায়গায় জ্বলে যায়। আল্লাহ, তুমি ফিলিস্তিন ভাইদেরকে রহমত করো। আর আমরা যার অবস্থান থেকে প্রতিবাদ জানাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা প্রতিবাদ করো। যদি লাঠি দিয়ে পারো তাহলে লাঠি দিয়ে করো, লাঠি দিয়ে না পারো অস্ত্র দিয়ে করো, অস্ত্র যদি না পারো তার মুখে করো, মুখে যদি না পারো অন্তর করো। আমরা সবাই এই ইসরায়েলকে প্রতিবাদ জানাবো। আজকে দেখলাম সারা পৃথিবীতে অনেক দেশে প্রতিবাদ হয়েছে, প্রতিবাদী মিছিল হয়েছে। আমরা সবাই মিলে এরকম প্রতিবাদী মিছিল করা দরকার। এটা বিশ্ব জাতিসংঘকে দেখানো দরকার। কেন তারা ইহুদি জাতি কত খারাপ, তারা ওয়াদা বরখেলাপ করছে। যুদ্ধের বিরতিতে আবার হঠাৎ করে বোম ছেড়ে দিয়েছে। 500 লোকের মতোই গাজাবাসী মারা গেল। গাজার প্রধান সেনাপতি সেও মারা গেল। আল্লাহ, তুমি রহম করো আল্লাহ, তুমি রহম করো আল্লাহ, তুমি রহম করো আল্লাহ। তুমি গাজাবাসীকে রহম করো, তাদের উপর রহমত দান করো আল্লাহ। তুমি গাজাবাসীকে রহম করো আল্লাহ। আল্লাহ, গাজাবাসীকে রহম করো। সবাই দোয়া করবেন, সবাই নামাজ পড়ে দোয়া করবেন।